গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছে ১,১০৫ জন। হামের সবশেষ খবর নিয়ে রাজধানী মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, হাসপাতালে হামের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন? মোটুসি, আমি সকাল থেকেই ঢাকা ডিএনসিসি যেটা মহাখালী বাস স্ট্যান্ডের কাছে যে হাসপাতালটি অবস্থিত, সেখানে আপনি জানেন যে হাম রোগের চিকিৎসার জন্য সেটা ডেডিকেটেড করা হয়েছে। আমি সেই হাসপাতালে গিয়েছিলাম এবং পাশাপাশি যে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানেও কিন্তু হামের রোগী ভর্তি আছে। সেই হাসপাতালে আমি গিয়েছি। রোগী কিন্তু আসছে, হাম নিশ্চিত বা হাম উপসর্গ নিয়ে যেসব রোগী আসছে তারা ভর্তি হচ্ছে। আপনি জানেন যে এর 80% হচ্ছে শিশু এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যান বলছে সেখানে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাটাও 8 থেকে 10 জনের মধ্যে থাকছে। এই আমি যদি স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যান সেটিতে একটু গেল 7 দিনের একটু লক্ষ্য রাখি, কিন্তু এটা দেখা যাচ্ছে। তো ডাক্তাররা আসলে এই মুহূর্তে চিকিৎসাটা দিচ্ছে। ডাক্তাররা যে বলছে যেহেতু এখন এই চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর টিকা ক্যাম্পেইন চালাচ্ছে হামের উপর, তাই ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে এই সময় যে সব শিশু আছে, বিশেষ করে 5 বছরের নিচে যে শিশুরা আছে তাদেরকে সবাইকে হামের টিকা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পাশে যে নিকটস্থ টিকা কেন্দ্রগুলো আছে সেখানেই কিন্তু যাওয়ার জন্য বারবারই অনুরোধ আহ্বান জানাচ্ছে ডাক্তাররা। কারণ ডাক্তাররা বলছে যে টিকা নেওয়ার পরও কিন্তু এই শরীরে অ্যান্টিবডি বা এই হামের জীবাণুর বিপরীতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 20 থেকে 30 দিন লাগে। তো টিকা নেওয়ার পরও যে একদম উন্মুক্তভাবে শিশুদেরকে যেখানে সেখানে নিয়ে যাওয়া বা গরমে নিয়ে যাওয়া, বাইরে বের হওয়া, একটু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। কারণ কিছু কিছু শিশু কিন্তু আপনি দেখছেন যে মৃত্যু মুখে পতিত হচ্ছে। যেসব শিশুর আসলে অন্য রোগ নিয়ে বেঁচে আছে তাদের মৃত্যুর সংখ্যাটাই বেশি। তো এই মুহূর্তে ডাক্তাররা বারবারই অনুরোধ করছে হামের টিকা নিতে, যেসব বাচ্চার টিকা নেওয়ার বয়স হয়েছে। মৌটুসি। ধন্যবাদ মেহেদী আপনাকে। দর্শক, মহাখালী থেকে হামের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।